নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের पश्चिम बर्धमान के कानून मंत्री जी श्री मलय घटक जी, उनका जमीन खिसक चुका है। রবিবার বিকেলে আসানসোল গির্জামোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তার ভাষণে সাম্প্রতি বিজেপির পরিবর্তন সভার মঞ্চে আলোকিত করেছিল মাফিয়া মন্তব্য করাতে সোমবার দুই রাজনৈতিক শিবির তৃণমূল কংগ্রেস এবং বিজেপির নেতৃত্ব পরস্পর দোষারোপ করতে থাকেন। বিজেপি রাজ্যনেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান, আইন মন্ত্রী মাফিয়া নিয়ে মন্তব্যে কটূক্তি করেছিলেন। মঞ্চে মাফিয়াদের দৌরাত্ম্য ছিল, তার পরিপ্রেক্ষিতে তিনি জাতীয় সড়কের দুই পাশে পুকুর ভরাট করে বাড়ি তৈরি, রাস্তা তৈরি করছে মন্ত্রীর আশেপাশে মাফিয়ারা। তৃণমূল কংগ্রেসের প্রচ্ছন্ন সহযোগিতা, চাকরি চুরি, কয়লা বালি চুরি, পয়সা চুরি, নারী চুরি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে হুঁশিয়ারি করেন, কাচের ঘরে থেকে ইট নিয়ে খেলা করবেন না। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরদাস চ্যাটার্জি জানান, তিনি বামফ্রন্টের সময়ে মাফিয়া দেখেছেন, তারা অনেকেই গুলিতে ও অন্য কোনো কারণে মারা যায়। তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর মাফিয়া রাজ্য থেকে মুক্তি পেয়েছে। আসানসোল এবং যারা মাফিয়া নিয়ে কথা বলছে তাদের নিশ্চয়ই মাফিয়াদের সাথে যোগাযোগ আছে। সদ্য বিজেপির সদস্য হওয়া কৃষ্ণা প্রসাদ বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা দেখে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ভয় খেয়ে বিভিন্ন অবাস্তব মন্তব্য করছেন। মাননীয় এখানকার জনপ্রতিনিধি উনি বলছেন লোহা মাফিয়া, কয়লা মাফিয়া আর জমি মাফিয়া। আমি একটু জানতে চাই, জমি মাফিয়া, কয়লা মাফিয়া কারা? আজকে ইসিএল এর পেমেন্ট সঠিক সময় হচ্ছে না। জমি মাফিয়া কারা আমরা জানি না, আসানসোলের মানুষ জানে না জমি মাফিয়া কারা। আপনি চলে যান জিটি রোডের এই বাইপাসের উপর থেকে 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, আপনি দেখুন গিয়ে কারা জমির পুকুর ভরাট করছে, কারা ভেস্টেড জমিকে কারা প্লটিং করাচ্ছে ফলস কাগজপত্র বানিয়ে। এরা কার? একজন জনৈক মাঝি সারাদিন ওনার সঙ্গে গাড়িতে চেপে ঘুরে বেড়াচ্ছে। আপনি যান রামকৃষ্ণ মিশনের পেছনের দিকে যান, বিস্তীর্ণ অঞ্চল, খালি জায়গা, মানুষজন নেই। কর্পোরেশনের এইরকম রাস্তা হচ্ছে না, এমনি রাস্তাগুলো ফাঁকা, ওইখানে রাস্তা করে ফেলছে। রাস্তা চলে না, সমস্ত কাটাই রেল পাড়ে চলে। আপনারা যান রেলপাড়ের গলি গলিতে যান, লোহার কাটা কতগুলো আছে, যান রেলপাড়ে। আমি আঙুল দিয়ে ওই 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 28 নম্বর ওয়ার্ড, 43-এর কিছুটা জুড়ে গলি গলি রেলপাড়ের ওই ভোটে তৃণমূল কংগ্রেস যেতে পুরো অঞ্চলটা ড্রাগসের ব্যবসা হচ্ছে। পুরো জেলা জুড়ে ড্রাগসের কারবারটা ওইখান থেকে চলছে। 15 বছর এখানে এমএলএ রয়েছেন, মন্ত্রী রয়েছেন, কি করেছেন? আপনি তৈরি করেছেন, সময় সময় কাজে লাগিয়েছেন, আর যখন সেই মাফিয়াকে দিয়ে কাজ হয়নি তাদেরকে সরিয়ে আবার নতুন জনকে তুলে এনেছেন। সবচেয়ে বড় মাফিয়া আপনি। আজ আমরা তো দেখেছি সিপিএমের রাজ্যে কত কত মাফিয়া কোথায় কি করে, আমরা সব দেখতাম। একটা পাড়ায় পাড়ায় মাফিয়া ছিল। আজকে বলতে নেই, আপনাদের সহযোগিতায় আমরা মাফিয়া মুক্ত আসানসোল করতে পেরেছি। এখন যদি কারোর মনে হয় যে মাফিয়া এখনও আছে, তাহলে নিশ্চয়ই ওনাদের সঙ্গে মাফিয়াদের যোগাযোগ আছে বলেই ওরা মাফিয়াদের নাম, একটা নাম বলুন, আমরা ধরে ধরে নাম বলে দেবো যে আগে কে কে মাফিয়াগিরি করতো। তাদের মধ্যে অনেকেই আজকে নেই, মারা গেছে, হয় নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে, নয় পুলিশের গলিতে মারা গেছে। কিন্তু আমাদের সময়ে একটা দেখা যে অমুক মাফিয়া মাফিয়া আছে। আমরা পাড়ায় পাড়ায় মাফিয়া তৈরি করি না, আমরা সমাজ সেবার মাধ্যমে
মানুষের কাছে পৌঁছে মানুষের সেবা যাতে পায় সেই ব্যবস্থাই করে থাকি। মলয় ঘটক এর নন, উনিও মানুষের সেবায় সারাদিন লেগে থাকে। আজ বিক্রি হচ্ছে কি মলয় ঘটক কি মাদলি খাচ্ছেন নাকি? যদি একজন আছে তো দেখান। এবারে চুরি চুপি যদি পুলিশ প্রশাসন আছে আছে তাদের মধ্যে থেকে কেউ চুরি চুপি যদি এক দুজন ড্রাগস বিক্রেতাও থাকে তাদেরকে অ্যারেস্ট করছে, ধরছে। আমরা প্রচার করছি পথসভা করে যে ভাই ড্রাগস মানুষের শরীরে সর্বনাশা। তো এরপরেও কি বলতে হবে যে মাফিয়া বলে, ড্রাগস মাফিয়া বলে এখানে কিছু পার্টি। আমরা হকার উঠে ওদেরকে জায়গা দিয়েছি। দেখবেন রবীন্দ্র ভবনের উল্টো দিকে দেখবেন যারা বসেছিল তাদেরকে যখন তুলেছিলাম তাদেরকে জায়গা দিয়েছি। আমরা বিকল্প জায়গা এই ক্ষেত্রে পেলাম না, কারণ ওরা কাছাকাছি চাইছে যে কাছাকাছি জায়গায় আমাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। তো কাছাকাছি জায়গা না পাওয়ার জন্যে এটা এখন স্থগিত আছে। আগামী দিনে জায়গা পেয়ে গেলে আমরা এই অধিক্রমণ পরিষ্কার করে ওদিকে ভালো জায়গায় আগে দিয়ে তারপরে এই নয় কি নিউজ, সত্যের পাশে সময়ের रानाबोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন নিউজ, সত্যের পাশে সময়ের परिवर्तन संकल्प सभा जो हुआ था उसको देखते हुए पूरे शिल्पांचल पश्चिम बंगाल में जो टीएमसी पार्टी वो घबरा गई है। यहाँ क्या हम लोग का मंत्री जी जो पश्चिम बर्धमान के कानून मंत्री जी श्री मलय घटक जी, जो कल सभा हम लोगों ने सुना, उनका जमीन खिसक चुका है। भारतीय जनता पार्टी का सभी कार्यकर्ता नेतागण उस दिन पूरे अपने शिल्पांचल से सारे जो मौजूद हुए थे, हमारे जनता जनार्दन भगवान देख करके टीएमसी घबरा चुकी है। कल जो उन्होंने कहा माफिया, तो पूरा शिल्पांचल जानता है कि माफिया कौन है, वो क्या कर रहा है। आज बताइए रेल पार में ड्रग्स का जो व्यापार चल रहा है उनको पता नहीं है। 350 करोड़ रुपया जो बोला जा रहा है उससे ज़्यादा का राशि है। वो जो घोटाला हुआ है क्या पता नहीं है उनको। उनका अंचल में रेल पार में जो जा करके अपने आप को सरेंडर करता है, आ जा करके उनको अभी कुछ दिन पहले अरेस्ट हुआ है। ये लीपापोती का ये राजनीतिक है। सारा कौन कौन इसमें इन्वॉल्व है ये खूब सामने आ जाएगा। 2011 से अभी तक 15वां साल होने जा रहा है टीएमसी का। अभी एक एक परत बाई परत खुलेगा। आपनारा देखबें कि एक एक को 11 के बाद जितने भी घटनाक्रम घटा हुआ, जितना क्राइम हुआ है, किनका संरक्षण में हुआ है, किस तरह से हुआ है, कौन कौन इन्वॉल्वमेंट है, इसको सब आस्ते आस्ते इसको सामने सबका सामने आएगा। तो आज पूरे भारतवर्ष में, पूरे विश्व की सबसे बड़ी पार्टी भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में 2026 में यहाँ पे हम लोग किला फतेह करेंगे। भारतीय जनता पार्टी की सरकार होने जा रही है। इसमें टीएमसी घबरा गया है, उनको पता है कि क्या होने वाला है। 9 सीट के 9 सीट भारतीय जनता पार्टी जीतेगी। पूरे शिल्पांचल में 7 सीट तो जीती रही है। यहाँ उन्होंने बोला कि 0 हो जाए, उन्होंने बोला कि कुल्टी में নিউজ, সত্যের পাশে সময়ের